চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউ মুরিং আগামী ৬ মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী। আর এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, পরিচালনার জন্য নৌবাহিনী দায়িত্ব বুঝে নেওয়ার পর সেখানকার সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। এখন আসলে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর যেটি এলাকায় বৃষ্টি হচ্ছে, তারপর আসলে চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে এনসিটির কার্যক্রম আসলে চালিয়ে আসছিল, মূলত সাইফ পাওয়ারটেক গতকাল গভীর রাতে আসলে তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আসলে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব বুঝে নিয়েছে বলা চলে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। রোববার মধ্যরাত থেকে মূলত এই ড্রাই ডক নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা ভার বুঝে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর যে বিষয়টি আসলে একটু তাই যে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ড্রাই ডক লিমিটেড প্রাথমিকভাবে ৬ মাসের জন্য এটি আসলে এই কার্যক্রম পরিচালনার কার্যক্রম চালিয়ে যাবেন। তবে পরবর্তীতে নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এনসিটি পরিচালনার দায়িত্ব তারা থাকবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এর মধ্য দিয়ে তিনি আরো বলেন যে আগের অপারেটরদের সাথে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করতো তারাই মূলত এনসিটি পরিচালনার সাথে থাকতে, আর টার্মিনালটি আগে যেভাবে চলতো সেভাবেই পরিচালিত হবে, শুধু ব্যবস্থাপনার বদল হয়েছে। আর একটু এনসিটি নিয়ে যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম বন্দরের ৪টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এনসিটি। এই টার্মিনালের ৫টি জেটির মধ্যে ৪টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ফেরানো হয়। বন্দরে যত কন্টেইনার ওঠানামা করে তার বেশিরভাগই এনসিটিতে। ২০২৪ সালে মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর কিন্তু ৪০% হয়েছিল এই টার্মিনালে। এবং দীর্ঘদিন ধরে আসলে যদি বলা চলে যে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির কিন্তু অন্যতম প্রাণ এই চট্টগ্রাম বন্দর, এবং এই চট্টগ্রাম বন্দরের আসলে গুরুত্বপূর্ণ একটি অংশ বলা চলে এই এনসিটি। কারণ বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২০০৭ সালের ডিসেম্বরে এনসিটির ৫টি জেটি নির্মাণ কাজ শেষ হয় এবং নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল ৪৬৯ কোটি টাকা। এবং নানা ধরনের আসলে এই যে এনসিটি পরিচালনার যে দায়িত্ব নিয়ে আসলে নানা ধরনের কথা উঠেছিল বেশ কয়েকদিন ধরে, আপনারাও গণমাধ্যমে দেখেছেন যে, কিন্তু তারপরে সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলছেন যে কোনো ধরনের আসলে শুধুমাত্র দায়িত্ব ভার আসলে পরিবর্তন হয়েছে। আগে সাইফ পাওয়ারটেক চালাতো, এখন চিটাগাং ড্রাই ডক চালাবে। এর মধ্য দিয়ে আসলে কোনো ধরনের, বরং চট্টগ্রাম বন্দর বলছে ড্রাই ডকের যেহেতু একটা অভিজ্ঞতা রয়েছে, হয়তো চট্টগ্রাম বন্দর আগের চেয়ে আরো পুরো দমে তো চলবেই, আগের চেয়ে আরো হয়তো ভালো কাজ করতে পারবে বলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রামের জেটি ঘাট থেকে আমার কাছে যে বন্দরের দায়িত্ব হস্তান্তরের সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকুই।